পৌষ সংক্রান্তির পরই বিয়ের মরশুম শুরু হবে। চুচুড়া শহর জুড়ে রাস্তা খোঁড়া, ধস নেমে নিয়ন্ত্রিত যান চলাচল। কি করে বিয়ে বাড়ির গাড়ি ঢুকবে লজে, অনুষ্ঠান বাড়িতে? দুশ্চিন্তায় পাত্রপাত্রীপক্ষ। বিধায়ক পরিদর্শন করে রাস্তার কাজ শেষ করার সময় বেঁধে দিলেন। হুগলি চুচুড়া শহরে পুজোর আগে থেকে শুরু হয়েছিল কেএমডি এর কাজ। নমামি গঙ্গা প্রকল্পের সুয়ারেজ ট্রিটমেন্টের কাজে শহরের সব গুরুত্বপূর্ণ রাস্তা খোঁড়া হয়, কিন্তু রাস্তার নিচে পায়ে বসে মেরামত করা হয়। তবে অনেক রাস্তা দীর্ঘদিন খোঁড়া অবস্থায় পড়ে রয়েছে। দোসর হয়েছে ধস। জলের পাইপ ফেটে গিয়ে ধস নামছে একাধিক জায়গায়, ফলে যান চলাচলে সমস্যা তৈরি হয়। বাস, অটো চলাচল করতে পারছে না নির্দিষ্ট রুট দিয়ে, ফলে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। দীর্ঘ সময় ধরে রাস্তা খোঁড়াখুড়ি থাকায় এবার নতুন সমস্যা দেখা দিয়েছে। মাঘ মাস পড়লেই শুরু হবে বিয়ের মরশুম, আর হাতে আর কয়েকটা দিন বাকি। বিয়ের প্রস্তুতি শেষ, এমন সময় চিন্তা বাড়িয়েছে রাস্তার অবস্থা। তোলা ফটকের সোনালী মণ্ডলের বাড়িতে দুটি বিয়ে, একটি নিজের মেয়ের, একটি জায়ের ছেলে। বাড়ির সামনে রাস্তায় বড় বড় গর্ত আর মাটি জড়ো করা। কি করে বিয়ে বাড়িতে লোকজন আসবে, গাড়ি বা আসবে কি করে, দুশ্চিন্তায় রয়েছেন সোনালী দেবীর মত। আরো অনেকেই আছেন যাদের বাড়িতে বিয়ে নিয়ে চিন্তা রয়েছে। চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার কয়েকজন কাউন্সিলরকে নিয়ে রাস্তা পরিদর্শন করলেন। এই সম্বন্ধে বিধায়ক কি বলেছেন শোনাবো। অন্যদিকে ঠিকাদারি সংস্থার কর্মী আফসার মল্লিক বললেন, আমাদের বাড়িতে দুটো বিয়ে, এই 21 তারিখে আমার জায়ের ছেলের বিয়ে, 31 তারিখে আমার মেয়ের বিয়ে। আমরা বারবার ওনাদের রিকোয়েস্ট করছি যে আপনারা কাজটা ঠিকঠাকভাবে করুন। সামনেই আমাদের লজ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কি করে আমাদের কন্যাযাত্রী বলুন বা বরযাত্রী বলুন, তাদের কি করে আনবো, কিভাবে আমরা প্রোগ্রামটা সেট করব, আমাদের সেই টেনশনে রাতের ঘুম উড়ে গেছে। এখন একে তো আমার মেয়ের বিয়ের টেনশন আমাদের রয়েছে, তারপরে যদি ওনারা রাস্তারই হাল করে রাখে, দাদা আমরা মধ্যবিত্তরা কোথায় যাব? রাতারাতি প্রত্যেকে মাটি নিয়ে এখান থেকে চলে যাচ্ছে, কেউ কোনো বুকক্ষেপই করছে না। বিধায়ক কি আশ্বাস দিলেন? উনি আমি ওনার কাছে সকালেই গেছি এবং উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন আপনি যান, আমি আপনার আসছি। উনি কথা রেখেছেন এবং ওনারা সত্যি আমাদের প্রচণ্ড হেল্প করেন। আমাদের গৌরীকান্ত মজুমদারি বলুন বা অসিতদাই বলুন, উনি প্রত্যেকবার আমরা যখনই বিপদে পড়ি ওনাদেরকে ডাকি, ওনারা আমাদের হেল্প করেন। সেই জন্য আমি ওনাদের দ্বারস্থ হয়েছি। এবার ওনারা দেখি কি করেন, আমরা ওনাদের উপর ভরসা রাখছি। আপনার নাম? সোনালী মণ্ডল। এলাকার নাম? তোলা ফটক মাছের বাজার। তারিখের মধ্যে কাজ কমপ্লিট করতে, আপনারা কি 18 তারিখের মধ্যে কাজ কমপ্লিট করতে পারবেন? আমরা চেষ্টা করছি, ডে নাইট করতে হবে। ডে নাইট করতে হবে। বিভিন্ন জায়গায় আপনাদের কাজ হওয়ার পর ধস নামছে, আবার নতুন করে আবার ধস নামছে, আবার সাধারণ মানুষ বিপাকে পড়ছে। কেন এই জিনিসটা কেন হচ্ছে? ওগুলো যেগুলো অন্য জায়গায় হয়েছে সেগুলো তো আমরা করিনি, আমরা এটাই করছি। আমরা এটাকেই ভালো করে করেছি, এটাই কোনো দিক কিছু হবে। এখান থেকে রোজ মাটি চুরি হয়ে যাচ্ছে। মাটি চুরি বলতে যে বড় গাড়ি নিয়ে যাওয়ার কথা আপনারা বলছেন, ওটা আমাদেরই গাড়ি, ঠিক আছে। ওটা আমরা নিয়ে গিয়ে ওই জলের ট্যাঙ্কের ওখানেই জমা করছি, যেখানে কাউন্সিলররা বলেছে। আর যে লোকাল লোকে নিয়ে যাচ্ছে, কেউ এলো এই পাশের বাড়িগুলোই নিয়ে চলে যাচ্ছে। এরা বলছে গাছ লাগাবো বলে নিয়ে চলে যাচ্ছে। এগুলো আমরা আটকাতে এইভাবে সবাইকে বলা যায় না, অনেক। এবার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা তো ওই মাটির মধ্যে দিয়ে কাজ কমপ্লিট করছেন, পরে আবার ধস নামছে। মানে যেই মাটি আপনাদের কাছে রয়েছে সেই মাটি দিয়ে তো আপনারা কমপ্লিট করছেন না, নতুন করে আবার মাটি নিয়ে আসছেন আরও? এর উপরে আবার স্যাম্পলিং হচ্ছে, তো স্যাম্পলিং হচ্ছে, তাতে আর ধস নামার কোনো আশঙ্কা থাকছে না? আর আশঙ্কা থাকছে না। আপনার নাম? আফসার মল্লিক। এটা তোলা ফটকের থেকে একদম মনসাতলা পর্যন্ত কেএমডি এর পাইপলাইনের কাজ হচ্ছে। এখানে জলের পাইপ ফেটে একটা বড় ধস হয়েছিল। এর পাশেই একটা বিয়ে বাড়ি আছে। এই 20-21 তারিখ থেকে পুরো বিয়ের মরশুম, এবং প্রতিদিনই এ বিয়ে বাড়িতে কাজ হবে। আমি কেএমডি এর যারা এজেন্সি আছে তাদের বললাম 18 তারিখের মধ্যেই কাজ কমপ্লিট করতে হবে। আমি কেএমডি এর অফিসারদেরও বলবো, ডিএমকেও বলবো। এবং বিভিন্ন জায়গায়, এখানে শুধু নয়, আমার 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, মাঝে মাঝেই ধস হচ্ছে। এই যে মাটিগুলো, এই মাটিগুলো পাইপলাইন বসাবার পরে তো ফিলিং করতে হবে। এই মাটিগুলো যদি লোকাল লোকেরা নিয়ে চলে যায় এবং এজেন্সি না দেখে, এটা তো অন্যায়। এজেন্সির এটা দেখতে হবে এবং ভালো করে ফিলিং করতে হবে। ফিলিংটা ভালো হচ্ছে না বলে বারবার বিভিন্ন জায়গায় ধস নামছে। আমার
ডন বস্কো স্কুলের সামনে ধস নামছে, ওদিকে ধস নামছে, এখানে জলের পাইপ ফাটিয়ে ধস নামছে। কেএমডিএর অফিসারদের বলবো দেখে কাজ করতে, এবং যেখানে ধস নামবে দিন রাত কাজ করে সেটাকে সম্পূর্ণ করতে হবে। আমার সঙ্গে প্রাক্তন চেয়ারম্যান 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরীকান্ত মুখার্জি আছে, এবং এই ওয়ার্ডের কাউন্সিলর বা আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি আছে। আমরা একসাথে জয়েন্ট একটা ইন্সপেকশন করলাম, এবং যাতে বিয়েবাড়ির লোকদের কোনো রকম হেনস্থার মুখে পড়তে না হয় তার জন্য আমরা 18 তারিখ একটা ডেডলাইন তৈরি করে দিলাম। দেখা যাচ্ছে যেখানে যেখানে এইসব কাজ হচ্ছে সেখান থেকে বড় বড় লরি করে মাটি নিয়ে চলে যাওয়া হচ্ছে, এবং কেএমডি অফিসাররা বলছে আমরা কি করব, আমাদের রাখার জায়গা নেই। না না, রাখার জন্য তো আমরা জায়গা দিয়েছি। মাটি এখান থেকে তুলে নিয়ে আমাদের জলের ট্যাঙ্কের পাশে যে মাঠ আছে সেই মাঠে মাটি রাখবে, ওখান থেকে আবার নিয়ে আসবে। যে এজেন্সি এটা তাকেই করতে হবে। আমি দেখে নিচ্ছি, এলাকার লোকদের আমি বলে যাব, আমার কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলে যাচ্ছি মাটি এখান থেকে নেওয়া যাবে না। এবং কেএমডি অফিসাররা এটাও বলছে যে এখান থেকে মাটি নিয়ে যাওয়া আবার নিয়ে আসার তার খরচ আমাদের কাছে নেই, সেই খরচ কে বহন করবে? সেই বুঝেই তো তাদের টেন্ডারে অংশগ্রহণ করা উচিত ছিল। আইদার টেন্ডার ছেলে দিয়ে আমরা ব্ল্যাক লিস্টেড করে দেবো,